আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দিনাজপুর উত্তর জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হতে পারছি, আমি মনে করি আমরা সকলেই একনিষ্ঠ করি, কারণ এখন সবাই শ্বশুর বাড়িতে, এখন সবাই আত্মীয় স্বজন বউ বাচ্চাকে সময় দেয়। আমরা সংগঠনের সাথে আজকে সংগঠনের আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপস্থিত হতে পারছি। আমাদের ঈদের আগে পরে দেখা হয়নি, আজকে দেখা হচ্ছে, এই জন্য ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের সকলের ঈদ তো ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হলো এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমরা এখান থেকে গিয়ে আমরা আমাদের নতুন উদ্যমে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশকে সবাই ভালোবাসে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহি আকীদার প্রচার আছে, আমাদের কোনো ভেজাল নেই। এই যে সিরাজ ভাই কথাগুলো বললেন যে আমাদের সংগঠন যা করছে আমরা সংগঠন তা করে নেই। বিএনপির মহাসচিব সাহেব ডাইরেক্ট বলছিলেন যে আমরা ছাত্রদের এই আন্দোলনে নাই, আর আমাদের নায়েব আমির সাহেব সরাসরি 1 মাস থেকে এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং তিনি সর্বপ্রথম এই 144 ধারা আনেন। তাহলে আমরা একটা আন্দোলনকামী সংগঠনের সাথে আছি, এই সংগঠনের কাজ করতে হবে এবং সাথে সাথে আজকে আমাদের এই পুনর্মিলন অনুষ্ঠান শুরু হইল। আমাদের যারা সংগঠনের যারা দায়িত্বশীল আছে, আমাদের কাজের উদ্যমের জন্য আমাদের ভবিষ্যতে যারা মুরব্বী আছেন, আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ভবিষ্যতে আরও এরকম ঈদ বা কোনো অনুষ্ঠানে আমরা সকলে মিলে বড় স্বপ্ন করি বা কোথাও গিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। আমাদের সংগঠনের যারা আছে, ইসলামী আন্দোলন, আমাদের যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ পরিষদ যারা আছে, সকলে মিলে আমরা বছরে একবার হলেও অন্তত দূরে কোথাও একসাথে যাব। তাহলে দেখা যাবে আমাদের আন্তরিকতা, আমাদের মহব্বত বৃদ্ধি যখন পাবে তখন সংগঠনের কাজও আগাবে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবুল করুক, আজকে এই প্রোগ্রামকে কবুল করুক। এবং বিশেষ করে আমিও অসুস্থ, এরপরেও আমি আসি। কালকে রাত্রে ওঠার মতো পরিস্থিতি ছিল না, একেবারে বিছানায় অজ্ঞানের মতো হয়ে গেছিলাম। কালকে বীরগঞ্জ থেকে আসে একটা মিটিং ছিল, ওখান থেকে নামাজের পর একটা দাওয়াতে গেছি, আর ওই জায়গায় যাওয়ার কথা ছিল, পরে আর উঠতেই পারিনি। তারপরে অ্যান্টিবায়োটিক 5টা করে ট্যাবলেট খেলাম 3 বেলা, খাওয়া দাওয়া করে কোনো মতো শরীরটা একটু ব্যথাটা কমছে, জ্বরটা নিয়ন্ত্রণে আসার পরে এই যে তুমি ভাইকে সাথে নিয়ে চলে আসলাম। এই জন্য আমিও দোয়া চাই আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রাখুক, সবল রাখুক, আমাদেরকেও ভালো রাখুক। ঈদ মোবারক। আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।